আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জীবনের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দিতে পারে কোরআনের একটি আয়াত। সেটি আজকের ভিডিওতে আমি তুলে ধরছি। অনেক সময় জীবনে কোনো গতি খুঁজে পাবেন না। জীবনটাকে মনে হবে মাঝি ছাড়া কোনো নৌকায় আপনি উঠেছেন। জীবনে মনে হবে নিয়ন্ত্রণহীন কোনো গাড়িতে আপনি চড়ছেন। জীবনে কখনো মনে হবে নিয়ন্ত্রণহীন কোনো গাড়িতে আপনি উঠে বসেছেন। কখনো মনে হবে আপনার কোনো গন্তব্য নেই, আপনার পৌঁছার জায়গা নেই। ঠিক তখন আমি যে আয়াতটির কথা বলছি, সেই আয়াতটি আপনাকে প্রশান্তি দিতে পারে। সেই আয়াতটি আপনাকে সেই হতাশার জায়গা থেকে ফিরিয়ে আনতে পারে। আমি আমার জীবনে অনেকবার এমনটা করেছি, অনেকবার এমন পরিস্থিতির শিকার হয়েছি। কোনো একটা কাজ যখন শুরু করে দিয়েছি, শুরু করে দেওয়ার পর কাজটাকে খুব কঠিন মনে হচ্ছে, সফলতার ছোঁয়া পাওয়াটাকে অসম্ভবপর মনে হচ্ছে, কাজটাকে সামনের দিকে এগিয়ে নেওয়াটা একেবারে অবাস্তব মনে হচ্ছে। ঠিক তখন এই আয়াতের বিষয়টা যখন আমি চিন্তা করতাম, আমার জন্য বিষয়টা সহজ হয়ে যায়। সুতরাং আপনার জন্য বিষয়টা সেম হবে, এটা আমার বিশ্বাস। আপনি যখন কোনো গতি পাবেন না, কাজের মাঝামাঝি অবস্থানে আছেন, না যেতে পারছেন পিছনে, না এগোতে পারছেন ঠিক সামনের দিকে, খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, সেখান থেকে উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, ঠিক তখন আপনাকে শক্তি যোগাবে, আপনাকে আলো দিবে, আপনাকে সাহস দিবে কোরআন শরীফের এই আয়াতটি। আশা করছি এই আয়াতটি সবাই মুখস্থ করে নেবেন। আপনারা অধিকাংশ মানুষ হয়তো জানেনও। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা দুইবার রিপিট করছেন কথাটা, যে নিশ্চয়ই মাল উসরি ইউসরা। আল উসরুন মানে কঠিন পরিস্থিতি, কঠিনতা, দুর্বুদ্ধতা, অন্ধকার, হতাশা, নিরাশা, সেটা যেভাবে আপনার সামনে উপস্থাপিত হোক না কেন, আল্লাহ পাক আপনাকে বলছেন, স্পষ্টভাবে বলছেন, যে যত বিপদে আসুক, যত কঠিনতায় আসুক না কেন, অবশ্যই তারপরে ইউসরা, সহজতা রয়েছে। প্রতিটা কঠিনতার পরেই সহজলভ্যতা উপভোগ্য। আমরা অনেক সময় এই বিষয়টা ভুলে যাই, যার দরুন কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে পারি না। সকল কাজে সফলতার মূল মন্ত্র হচ্ছে ধৈর্য ধারণ করা। এই জন্য যখন কঠিন পরিস্থিতি সামনে আসবে, আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কঠিনতার পরে আছে সহজতার দোয়ার, কঠিনতার পরে আছে সহজতার অজস্র পথ। সুতরাং কঠিন পথ যখন আপনি অতিক্রম করতে পারবেন, তখনই আপনার সামনে সহজতার মালা অপেক্ষা করবে, সেটাকে আপনি গলে ধারণ করতে পারবেন। তাহলে অবশ্যই আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যে কখনোই শুধু ইউসরা বা সহজতা আসবে না। কখনোই শুধুমাত্র ফুল বিছানো রাস্তায় যে আপনি হাঁটবেন, সবসময় যে লাল গালিচা বিছানো রাস্তায় হাঁটবেন, সেটা না। সেটা যদি হতো তাহলে আল্লাহ বলতেন যে সবসময় তোমরা সুখী হবে, সবসময় তোমরা ইউসরার মধ্যে থাকবে। এটা না, অবশ্যই আমাদের জীবনে কঠিনতা আসবে, অবশ্যই সম্মুখীন আমাদেরকে হতে হবে। এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইন্না মাআল উসরি, আল উসরুন বা কঠিনতাকে তিনি মারেফা করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। আবার ইউসরা সহজতাকে তিনি ব্যাপক রেখেছেন। এটা কেন জানেন? আপনি যখন একটা বিপদ আপনার সামনে, আপনি যদি সেই বিপদটা কেটে উঠতে পারেন, একটা কঠিনতা, একটা কঠিন পরিস্থিতি আপনার সামনে, সেই কঠিন পরিস্থিতি যদি আপনি মোকাবেলা করতে পারেন, তাহলে অনেকগুলো সম্ভাবনার দ্বার আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। এই জন্য যত কঠিন পরিস্থিতি আসুক, আপনি মনে রাখবেন, ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক কঠিনতার পরেই সহজতার
সম্ভাবনা রয়েছে। প্রতিটা অন্ধকার অবশ্যই দূর হবে, অন্ধকারের পরেই আলোর দেখা পাবো আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাসটাকে দৃঢ়ভাবে ধারণ করবার, অনুভব করবার, প্রত্যেকটা কঠিন পরিস্থিতিতে এই আয়াতটাকে নিজেদের সঙ্গ বানাবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।